যেহেতু পুজোর সময় আমি ভিডিও করাটা ছেড়ে দিয়েছিলাম, তাই তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এবছর পুজোয় আমরা দুদিন বেরিয়েছিলাম, মানে ষষ্ঠীর দিন একবার আর একবার বেরিয়েছিলাম অষ্টমীর দিন। আগে জানো তো মালদায় না অতটা ভিড় হতো না, কিন্তু এখন মালদাতেও এত পরিমাণে ভিড় হয় যে ষষ্ঠীর দিনটায় শুধু বাইক অ্যালাউ ছিল। তাই ষষ্ঠীতে আমরা স্কুটিতে করে পুরো মালদা টাউনের ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখে নিয়েছিলাম। আর আরেক দিন বেরিয়েছিলাম অষ্টমীর দিন, আর সেই দিন পুরো ভিড়ের মধ্যে হেঁটে হেঁটেই কিন্তু ঠাকুর দেখতে হয়েছিল। আর অনেস্টলি বললে খুব বেশিক্ষণ এক জায়গায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আস্তে আস্তে হেঁটে বা অনেকক্ষণ অনেক দূর অবধি হেঁটে হেঁটে ঠাকুর দেখা আমাদের দুজনের পক্ষে সম্ভব হয় না। প্রকাশ আমাকে ওভাবে দেখতেও দেয়নি। কিছুটা বেশ ভালো ভালো থানগুলো আমরা ভিড়ের মধ্যে আনন্দ করেই ঘুরে ঘুরে ঠাকুর দেখেছিলাম। তারপরে ও স্কুটি নিয়ে ঠিক এদিক ওদিক ঠিক অলিগলি দিয়ে আমাকে ঠাকুর দেখিয়েছিল। আর সত্যি যদি না বেরোতাম অনেক ভালো ভালো প্যান্ডেল, অনেক ভালো ভালো ঠাকুর মিস করতাম। কারণ ছোটোবেলা থেকে যেহেতু আমাদের বাড়ির সামনেই দুর্গাপুজো হয় আর আমাদের বাড়িটা গ্রামে, তো আমরা কখনোই টাউনে গিয়ে ঠাকুর দেখিনি। এখন যখন মানে 2-1 বছর থেকে দেখছি, তো এখন নেশা হয়ে গেছে, মনে হয় না যেতেই হবে। তো একদিন করেই যাওয়া হয়। এই বছরই আমরা 2 দিন গেছিলাম, ষষ্ঠীতে গেছিলাম আর অষ্টমীতে গেছিলাম।